মুসলমানদের মধ্যে আমি প্রথম, আমি সেরা, আমি সর্বশ্রেষ্ঠ। এটা কোথায় পাইছেন? এটা আছে সূরা আনাম আয়াত নম্বর 163। তো যদি ইব্রাহিম আলাইসাল্লাম প্রথম মুসলমান হয়ে থাকে, তাহলে নূহ আলাইসাল্লামের সময় যে মানুষগুলো ছিল, আরে বাবা, নূহ আলাইসাল্লামের সময়ের সব মানুষগুলো তো মূর্তি পূজাই করত। বোঝা গেছে বিষয়? সবাই মূর্তি পূজা করত। তারপরে আপনার হযরত আদম আলাইসাল্লামের 2 ছেলে ছিল, তারাও কিন্তু কী করতো জানেন? তারা এক ছেলে ওই যে ফলাদি বিভিন্ন ধরনের ফল, যেমন নারকেল, কলা, ডাব, তারপরে আপনার আনারস, বাঙ্গি, তরমুজ, খিরেই, এগুলো কী করতো? এগুলো পাহাড়ের উপরে বা উঁচু জায়গায় রেখে আসতো, যেটা হিন্দুরা আজও চালু রাখছে। সেই নিয়ম এখনও তারা পালন করে। এটা করলে এক ছেলে করতো, যেহেতু সে কৃষিকাজ করতো, সে তো কৃষিকাজ করতো, সে তো এইটাই দেবে নাকি? এটা ছেলে কোনটা দেবে বলেন? আর একটা দিতে গেলে ঝামেলা না? তো একটা ছেলে কী করতো? এই ফলাদি কৃষিকাজ করতো, আর একটা ছেলে পশুচারণ করতো, অর্থাৎ সেই যে গরু, ছাগল, মহিষ, ভেড়া সেটা পালন করতো। এখন যে গরু, ছাগল, মহিষ, ভেড়া পালন করে, সে যদি ওই গাছের ফল ছিঁড়ে দেয়, তাহলে তো ওই ভাইয়ের সাথে লাগবে দ্বন্দ্ব লাগবে না? এই জন্য যার যা আছে, এক ভাই ফলাদি এটা উঁচু জায়গায় রেখে আসতো, আর এক ভাই কী করতো? তার যে পশু ছিল, সেই পশু, যেহেতু সে পশু চারণ করে, সে পশু জবাই দিয়ে তার মাংস উঁচু জায়গায় রেখে আসতো। এখন এটা ওই যে হেদায়েতের মালিক আল্লাহ, এটা কিন্তু কোরআনে আছে যে হিদায়ত করার মালিক একমাত্র আল্লাহ। তো এই যে তাদের যে 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 জিনিসপত্র, অর্থাৎ যেগুলো তারা কি বলবে, এটারে ভোগ বলে, ভোগ আরতি বলে, আরতি। তো এইটা আল্লাহ পাক যে কোনটা গ্রহণ করবে আর কোনটা গ্রহণ করবে না, সেটা তো আমি জানি না, এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো এটা থেকে প্রমাণ করে যে আদমের যে 2 সন্তান, তারা মূলত কি ওই পূজার মতো একটা পদ্ধতি পালন করতো। তারা 2 ভাই যা উৎপাদন করতো, সেগুলো ঈশ্বরের নামে রেখে আসতো। আমরা গ্রিক ধর্মে, হিন্দু ধর্মে তো এগুলো করেই, তারাও এই ফলাদি দিয়ে আসে, তবে জীব হত্যা আগে করতে, এখন করে না। গ্রিক ধর্মে আমরা জানি যে দেবতা জিউস যখন মানুষ তৈরি করলেন, মানুষ তৈরি করার পরে তারপর একটা হলো, একটা সালিশি হলো যে শোনো, যে সমস্ত শস্য উৎপাদন হবে, এই শস্যের 50% দেবতাদের জন্য উৎসর্গ করবা, আর বাকি অর্ধেকটা তোমাদের। তো এর মধ্যে আবার প্রমিথিউস, অর্থাৎ স্বর্গের যিনি রাজা জিউস, তিনি নির্দেশ দিল প্রমিথিউস আর এপিমেথিউসকে যে তোমরা যা ফলাবা বা তোমরা সৃষ্টি করো, আর কি আমি সহযোগিতা করব। তারা জীবজন্তু সৃষ্টি করলো, মানুষ সৃষ্টি করলো, পরে এথেনা স্বর্গ থেকে এসে প্রাণ সঞ্চার করলো। এরপরে একটা সালিশ হলো যে যা উৎপাদিত হবে তার অর্ধেক দেবতাদের নামে উৎসর্গ করবা, আর বাকিটা অর্ধেক তোমরা খাবা। বলো ঠিক আছে, কিন্তু এখানে প্রমিথিউস চালাকি করলো, একটা গরু জবাই দেওয়া হলো। তো গরু জবাই দেওয়ার পরে ভালো ভালো মাংসগুলো, বলছেন, ভালো ভালো মাংসগুলো একটা ধুলাবালিযুক্ত একটা আটার মধ্যে রেখে দিল, আর হাড্ডি গুড্ডি, হ্যাঁ, একটু ওই চর্বি মরবি যেগুলো বাতিল মাংস, সেইগুলো দিয়ে বড় একটা স্তূপ করে সেখানে ভালো চামড়া দিয়ে ঢেকে দিল। তো জিউস বুঝতে পারে নাই, জিউস দেখলো যে এটা তো ভারী উঁচু, দাও এটা আমাদেরই দাও, বড়টা তো সবাই চায়। জিউস সেই বড় ভাগটা নিল, তারপরে বলো ঠিক আছে, আমরা তো এটা খেতে পারি না, আমরা ওইভাবেই খাবো, আগুনের মাধ্যমে, আগুন দিয়ে জ্বালাই দিল। নিয়ম ছিল আগেকার, নিয়ে এরকম নিয়ম ছিল। গ্রিক রোমান ধর্মে আমরা এগুলোই পাই, সনাতন ধর্মে এইগুলোই পাই, বা আরও প্রাচীন ধর্মে, মিশরীয় ধর্মে দেখবেন যে এরকম কাহিনী ছিল। এখন যখন সেটা জ্বালাই দিল, দেখি যে হায় এর মাংস নাই, খালি আড্ডি, তখন অভিশাপ দেয় এবং মানুষের কাছ থেকে আগুন কেড়ে নেওয়া হয়। তখন মানুষগুলো বিপদে পড়ে যায়। পরে আবার প্রমিথিউস স্বর্গ থেকে সেই এথেনের কাছ থেকে কী করে, আগুন চুরি করে আনে। এরকম তো অনেক কাহিনী আছে, সেখানে আমি যাব না। তো এই হলো বিষয়। তো এটা প্রমাণ করে যে মানে প্রমাণের কিছু নাই, এখানে প্রমাণের কিছু নাই। পবিত্র কোরআন শরীফ বলতেছে যে ইব্রাহিম নবী ছিল প্রথমেই মুসলমান। বোঝা গেছে? তাহলে এখন আদমকে কি মুসলমান বলবেন, আর নুহুকে কি মুসলমান বলবেন কিনা এটা আপনি জানি না। এখানে একটা পেজ দিয়ে আছে, যদি আপনি পারেন ছাড়াই দেন। ধন্যবাদ সবাইকে।